আসসালামু আলাইকুম। রমজান মাসে চ্যানেল আয়ের আলো আরও আলো এই অনুষ্ঠান থেকে শ্রোতা দর্শকদেরকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আমরা গত অনুষ্ঠানে এই রমজান মাসে কি বলবো সে সম্পর্কে একটা ওভারভিউ দিয়েছিলাম। আমরা বলেছিলাম আমরা সবাই এনলাইটেন হতে চাই, আলোকিত মানুষ হতে চাই। তো শিক্ষা দীক্ষা ছাড়া, যে কথাটা আমরা পরে বলবো, শিক্ষা দীক্ষার কথা, জ্ঞান বিজ্ঞানের কথা, যে জিনিসটা একটা আলোকিত মানুষের দরকার সেটা হলো সভ্যতা, ভব্যতা, একটা ম্যানার্স অ্যান্ড এটিকেটস। সোজা কথায় যাকে আমরা ম্যানার্স অ্যান্ড এটিকেটস বলি। তো আমরা এই ম্যানার্স অ্যান্ড এটিকেটস, রমজান মাসে কোরআন নাজিল হয়েছিল, এই ম্যানার্স অ্যান্ড এটিকেটস এ সম্পর্কে কী বলা আছে সে কথাটা আজকে আমরা বলবো। প্রত্যেক সভ্য মানুষ আরেকজন সমাজের আরেকজন সদস্যকে দেখলে তার বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভাষায় তারা আমরা গ্রিট করে থাকি, অভিবাদন করে থাকি, একটু যাকে বলি উইথ এ স্মাইল। ইসলামে কিন্তু এই অভিবাদনের কথাই আছে। যখনই বলি আসসালামু আলাইকুম, তখন মানে হচ্ছে আমি আপনার প্রতি শান্তি বর্ষণ করা হোক এই কামনা করছি। তো সালেম সালেম সালেম, শান্তি শান্তি শান্তি, সকলের প্রতি শান্তি বর্ষিত হোক, এটি হচ্ছে যে ইসলামিক অভিবাদনের, এটা গ্রিটিংসের মূল কথা। এই প্রসঙ্গ মনে পড়ে যায় মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী যখন ইউরোপে গিয়েছিলেন একটি পিস কনফারেন্সের জন্য। তো সাধারণত লেফটিস্ট অর্গানাইজেশন এই পিস কনফারেন্স তখন একটু বেশি করতেন, তাদের একটা অন্য ধরনের কনোটেশন ছিল পিসের প্রতি। তো উনি গিয়ে বললেন, তোমরা পিসের কথা কি বলছো আমাকে? আমি তো সারা দিন রাত পিসের কথা বলি, আমি যখনই লোককে দেখি তখন আসসালামু আলাইকুম বলি, আমার তো শান্তি শান্তি শান্তি, পিস, এই কথাটাই তো আমি সারাক্ষণ বলি, আর এটাই তো আমার মনের কথা। তো তোমরা পিস কেন তোমরা কাম্য করো না একজন আরেকজনের প্রতি? তো যাই হোক, এটা অভিবাদন। এছাড়াও আরও অনেক এই ম্যানার্স এটিকেটসের বিষয় আছে। যেমন একজন যদি আরেকজনের ঘরে ঢোকে, তাহলে জাস্ট ঢুকে গেলাম এরম হতে পারে না। আমরা দেখি যে কোনো একটি স্কুলের ছেলে যখন, ইয়াং ছেলে যখন নক করছে, মে আই কাম ইন ম্যাডাম, তখন ভেতর থেকে বলছে ইয়াস কাম ইন, তখন সবাই বলে দেখলে ছেলেটা বেশ এনলাইটেন হচ্ছে, বেশ ভদ্র হচ্ছে, শিক্ষিত মার্জিত হচ্ছে, এটা ম্যানার্স এটিকেট শিখছে যে নক করে ঢুকছে। এই নক করে ঢোকাটা তাকাল্লুফ না, এটা কোনো ভদ্রতার, এটা একটা এসেনশিয়াল ইনগ্রেডিয়েন্ট। কোরআনে আছে কারো ঘরে ঢুকবার আগে, এটা যদি আপনারা জানতে চান তাহলে এটা সূরা নূরের মধ্যে আছে যে পারমিশন টু এন্টার, 24 সূরা 29 আয়াত, এর মধ্যে হচ্ছে পারমিশন টু এন্টার। তা আপনাকে সিক করতে হবে, বলতে হবে আসতে পারি। যদি বলে পারমিশন গ্রান্টেড না হয়, তাহলে ওই ঘরে আপনি ঢুকতে পারবেন না। তো এই কথাটা, দিস ইজ এ রিকোয়ারমেন্ট। এটা শুধু ভদ্রতার খাতিরে ভদ্রতা না, এটা রিকোয়ারমেন্ট। এবং এই রিকোয়ারমেন্ট এখন আমরা মনে করি যে এটা পশ্চিমী কায়দায় তো খুব ভালো, কিন্তু আরবরা যখন পশ্চিমে গিয়েছিল তখন এই কায়দা তারা সেখানে ইন্ট্রোডিউস করেছিল। এবং যখন গিয়েছিল তখন কিন্তু ছিল মধ্যযুগ এবং এই ডার্ক এজেস ছিল ইউরোপের জন্য। কিন্তু যারা সেখানে গিয়েছিলেন জ্ঞান বিজ্ঞান সংস্কৃতি নিয়ে, এবং যে জন্যে রেনাইসেন্স যেটাকে আমরা বলি, পুনর্জাগরণ হলো, মানুষের পঞ্চেন্দ্রিয়ের প্রদীপ দিয়ে সব কিছু আলোকিত করে মনুষ্যত্বের আরাধনা করতে শিখলো, মানুষের অপার সম্ভাবনা মানে যখন শিখলো, ঠিক সেই সময় এই জিনিসগুলো কাজে লেগেছিল, যে মানুষের ম্যানার্স এটিকেটস এডুকেশন এইগুলোর কথা। তো আরেকটি যে যদি ম্যানারের কথা আমরা বলি, প্রাইভেসি, এটা ওই একই সূরা 24 সূরার 58 নম্বর আয়াতে এটা
প্রাইভেসি আছে, যে আমি চট করে একজন লোক কাপড় বদল করছে বা একজন লোক কিছু একটা লিখছে, আমি একজনের প্রাইভেসিতে ইন্ট্রুড করতে পারি না, আমি কারো চিঠি পড়তে পারি না, আমি কোনো রকম প্রাইং বলে যে একটু অন্য কিছুর মধ্যে ঢুকে দেখা, সে জিনিসটা আমি করতে পারি না। সুতরাং প্রাইভেসি, সেটা একটা শিশুরই হোক, একটা বড় মানুষেরই হোক, এই প্রাইভেসিটা কিন্তু একটা বড় মানুষ যখন একটা শিশুর প্রাইভেসিকে রেসপেক্ট করে, তখন কিন্তু ওই বড় মানুষটির প্রতি শিশুর সম্মান অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায়। সুতরাং মানুষকে যদি সম্মান করতে হয়, তাহলে তার প্রাইভেসিকে সম্মান করা একটা এনলাইটেন মানুষের কাম্য। এটা কোরআনে পরিষ্কার করে বলে দেওয়া আছে। এরপরে আমি আর কতগুলো ম্যানার্স অ্যান্ড এটিকেটসের কথা বলবো। এই প্রসঙ্গে আমার মনে পড়ে যাচ্ছে যে আমি যখন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চৌকিদারি করি, তখন 92 থেকে 96 পর্যন্ত, তখন একদিন বেশ ভালো অভিনেত্রীর নামটা আমার ঠিক এই মুহূর্তে ভালো করে মনে পড়ছে না, মুখরা রমণী বশীকরণ করেছিলেন। আমার মনে হয় যতদূর সম্ভব রেশমা ছিল তার নাম। তিনি একদিন আমার কাছে আসলেন, এসে আমার অফিসে আমাকে বললেন আমাকে একটু হেল্প করেন। আমি বললাম কি? বললো যে আমার এই বাংলাদেশ থেকে একটা গ্রুপ ইংল্যান্ডে যাচ্ছে, তো তারা বিভিন্ন প্রফেশনে, ডাক্তার, অ্যাডভোকেট বোধহয় এরা সব, এদের ওই যেমন করা কতগুলো ম্যানার্স এটিকেট শেখাতে হচ্ছে, আমাকে একটা ভিডিও তৈরি করে দেন। তো বললাম এটা কোনো দ্যাটস নট এ প্রবলেম, এটা করে দেওয়া যাবে। তো ঘটনা কি? ঘটনা হলো যে এইখানে আমি এখন একটা করে সেই ঘটনা বলছি। বলে দেখুন, এরা যখন বিদেশে যায় তখন এরা তো লেখাপড়া শিখেছে, ইউনিভার্সিটিতে ডিগ্রি পেয়েছে, কিন্তু দোকানে গিয়ে এই রশিদ খুব জোরে চিৎকার করে, আর একজন ভদ্রমহিলা এরকম করে, তখন দেশের খুব বদনাম হয়। অর্থাৎ এই যে পাবলিকলি জোরে কথা বলা অন্যায়। তখন আমি বললাম এইটি তো কথা, এই কথাটা তো কোরআনে বলে দেওয়া আছে, এবং এটা নিম্ন স্বরে কথা বলা। 31 নম্বর সূরার 19 নম্বর আয়াতে বলা হয়েছে যে নিম্ন স্বরে কথা বলো। যে জোরে কথা বলে উচ্চস্বরে, তার স্বরকে গাধার সঙ্গে তুলনা করা হয়েছে। এবং আমরা কখনোই পাবলিকলি একজন আরেকজনকে জোরে আমরা ডাকতে পারবো না। আমার কাছে যেতে হবে, ইশারা করতে হবে, কিন্তু কখনোই আমি জোরে ডাকতে পারবো না, অন্যকে ডিস্টার্ব করতে পারবো না। সুতরাং এটাও কিন্তু এক ধরনের যে এই যে ম্যানার্স অ্যান্ড এটিকেটস যদি আমি এনলাইটেনমেন্ট বলি, তাহলে কিন্তু এইটা কোরআনে এই এনলাইটেনমেন্টের কথা বলা আছে। এগুলো রপ্ত করা যে খুব একটা কঠিন কাজ তা না। যে কোনো গ্রামের ছেলে মেয়েকে ডেকে এনে অল্প সময়ের মধ্যে ট্রেনিং দিয়ে এগুলোকে তারা রপ্ত করতে পারে, কিন্তু এগুলো দরকার। তারপরে আরও একটি জিনিস আছে, পদচারণায় মধ্যবর্তিতা অবলম্বন করা। তা পদচারণায় মধ্যবর্তিতা অবলম্বন করা, এটাও এই 31 নম্বর সূরার 29 নম্বর আয়াতে আছে। আমরা অনেক সময় এমনভাবে হাঁটি, খুব একটা হটি স্পিরিট, যে মনে হয় যেন দুনিয়া জয় করে ফেলছি। আবার একেবারে সমস্ত মাটি করতে হবে, অতিক্রম করতে হবে, সেটাও কোনো না। মিডল একটা পন্থা অবলম্বন করতে হাঁটতে হবে, যে এই হাঁটাটা মনে হয় একটা গ্রেসফুল ওয়াকিং। তো সুতরাং হাঁটার কায়দা, একজন লোকের হাঁটা দেখে বোঝা যায় যে এই লোকটা কীভাবে, এই লোকটার কীরকম স্বভাব, তার কন্ডাক্টটা অনেক সময় হাঁটার মধ্যে দিয়ে বোঝা যায়। তবে জোরে হাঁটা সেটা তখন বোঝা যায় যে হি ইজ রানিং ফর সামথিং এমার্জেন্ট, কোনো একটা বিষয়। তারপরে আরও অনেকগুলো কথা আছে। তো আমি আরেকটি জিনিস বলে শেষ করি, এই প্রাইভেসিটা কিন্তু সামনের দিনে আমরা যদি সত্যি এটাকে একটা এনলাইটেনমেন্টের আলোকিত হওয়ার একটা ক্রাইটেরিয়ান ধরি, তাহলে আর একটা কথা বলে শেষ করি,
সেটা হলো অন্যের জন্যে জায়গা করে দেওয়া। তো আমি বসে আছি, কেউ একজন চলে আসলো, তো সে যদি সিনিয়র লোক হয়, একজন যদি প্রেগন্যান্ট ওমেন হয়, বা আরেকজন যে নারী ভালো মতো চলতে পারছে না তাকে, তখন কি হবে? তার জন্য উঠে জায়গা করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো এই যে অন্যের জন্যে জায়গা করে দেওয়ার ব্যবস্থা, এইটা 58 নম্বর সূরার 11 নম্বর আয়াতে পরিষ্কার করে বলা আছে যে অন্যের জন্যে জায়গা করে দাও। তো এই যে কথাগুলো আমরা বললাম, এগুলো অ্যাবসলিউটলি ম্যানার্স অ্যান্ড এটিকেটসের কথা। আর এই ম্যানার্স অ্যান্ড এটিকেটসের কথাই কিন্তু কোরআনে, এটাই হলো ইনিশিয়াল এনলাইটেনমেন্ট, মানুষের সভ্যতা ভব্যতা, একটা ভালো মানুষ হওয়ার জন্যে সোসাইটিতে এই ম্যানার্স অ্যান্ড এটিকেটসগুলো শেখা, এগুলো কোরআনে, এই কোরআন এই রমজান মাসেই নাজেল হয়েছিল। আমরা যদি একটু ভালো করে এই শিক্ষাগুলো ছেলেপেলেদের দিতে পারি, তখন সত্যি মনে হবে যে তারা, আমরা যতই আলো আলো করে চিৎকার করি, কিন্তু মিনিমাম সভ্যতা ভব্যতা সেটা দিয়ে আমাদের যাত্রা শুরু করতে হবে। এ সম্পর্কে আমরা আগামীতে আরও কথা বলবো, সেই আশা রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।